গান্ধীর অহিংস আন্দোলনের অক্লান্ত যোদ্ধা সীমান্ত গান্ধী নামে পরিচিত এক কিংবদন্তি আব্দুল গাফফার খান। তার জীবন সংগ্রাম আর ইতিহাস বদলে দেওয়ার অবদান জানার জন্য এই ভিডিওটি দেখুন। চলুন তার কাহিনীর পথে যাত্রা শুরু করি। খান আব্দুল গাফফার খান, যাকে সীমান্ত গান্ধী নামে পরিচিত, ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম প্রেরণাদায়ক ও সাহসী নেতা ছিলেন। 6 ফুট 4 ইঞ্চি লম্বা, সোজা মেরুদণ্ড, দয়ালু ও শান্ত স্বভাবের মানুষটি অহিংসার পূজারী ছিলেন। মহাত্মা গান্ধীর আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি তার জীবনকে পাখতুনি জনগণের উন্নতি ও অহিংসার পথে পরিচালিত করার জন্য উৎসর্গ করেছিলেন। তার জীবনের শুরুটা ছিল অনেক সংগ্রামময়। ব্রিটিশ শাসনের সময় তিনি তার পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি, কারণ তার মন সর্বদা তার প্রাক্তন সমাজের দুর্দশা দূর করার দিকে নিবিষ্ট ছিল। খান সাহেব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এটি এমন সময় ছিল যখন ভারতের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতার লড়াই তুঙ্গে ছিল। 1930-এর দশকে খান সাহেব মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। গান্ধীজির চিন্তাধারা তাকে গভীরভাবে প্রভাবিত করে। এরপর তিনি সীমান্ত প্রদেশে খুদাই খিয়ামতগার আন্দোলনের সূচনা করেন, যা রেড শার্টস নামেও পরিচিত। এই আন্দোলন ছিল সম্পূর্ণ অহিংস এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে নিবেদিত। 1930 সালে যখন গান্ধীজি লবণ সত্যাগ্রহের মাধ্যমে দান্ডি অভিযান শুরু করেন, তার প্রভাব উত্তর পশ্চিম প্রদেশেও দেখা যায়। 23 এপ্রিল 1930 সালে ব্রিটিশ সরকার খান সাহেব ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। এই খবর পেশোয়ার উত্তাল প্রতিবাদ তৈরি করে। হাজার হাজার প্রাক্তন মানুষ কিপসা খাওয়ানি বাজারে বিক্ষোভ করে। ব্রিটিশ পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, এতে 200 থেকে 300 জন প্রাণ হারান। তবুও খান সাহেব ও তার সমর্থকরা কখনো সহিংসতার পথ নেননি। এই অহিংস প্রতিরোধ ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছিল। গলওয়াল রাইফেলসের ভারতীয় সৈন্যরাও নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করে। এর ফলে অনেক সৈন্যদের কোর্ট মার্শাল হয় এবং তাদের জেলে পাঠানো হয়। খান আব্দুল গাফফার খান সবসময় ভারতের বিভাজনের বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ভারত বিভক্ত হলে তা শুধু প্রাক্তনদের জন্যই নয়, সমগ্র ভারতীয় মহাদেশের জন্য ক্ষতিকর হবে। 2 জুন 1947 সালে কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে পাকিস্তান গঠনের সিদ্ধান্ত তাকে গভীরভাবে আঘাত করে। তিনি মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, জয়প্রকাশ নারায়ণ এবং রাম মনোহর লোহিয়ার সঙ্গে বিভাজনের তীব্র বিরোধিতা করেন, কিন্তু তার কথা উপেক্ষা করা হয়। পরবর্তীতে তিনি বলেছিলেন, আমাদের নেকড়ের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান গঠনের পরও তার সংগ্রাম শেষ হয়নি। 1948 সালে তিনি পাকিস্তানের সংসদে শপথ নিয়েছিলেন এবং নতুন দেশের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন, কিন্তু পাকিস্তান সরকার তাকে সবসময় সন্দেহের চোখে দেখেছিল। তার বিরুদ্ধে ভারতপন্থী হওয়ার এবং দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। 1958 সালে তাকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর পাকিস্তানের সরকার ও তার মধ্যে সম্পর্ক কখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। আইয়ুব খানের শাসনামলে তাকে বরাবর জেলে পাঠানো হয়। অবশেষে 1961 সালে তাকে আফগানিস্তানে নির্বাসিত হতে হয়। আফগানিস্তানে তাকে জালালাবাদে একটি বাড়ি দেওয়া হয়, যেখানে তিনি জীবনের শেষ দিনগুলো কাটান। তিনি সবসময় সাধারণ জীবনযাপন করতেন। প্রখ্যাত লেখক বেদ মেহতা তার সম্পর্কে লিখেছেন যে খান সাহেব চারপাইয়েতে শুতেন এবং শীতকালেও বারান্দায় থাকতেন। 1970 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আফগানিস্তান সফরে গেলে তিনি খান সাহেবের সঙ্গে দেখা করেন। খান সাহেব তখন বলেছিলেন, ভারতে গান্ধীবাদ মৃত, সেখানে গান্ধীজিকে ভুলে যাওয়া হয়েছে। 1970-এর দশকে গান্ধী শতবার্ষিকী উপলক্ষে ভারত সরকার তাকে আমন্ত্রণ জানায়। 22 বছর পর তিনি ভারতে ফিরে আসেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও জয়প্রকাশ নারায়ণ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। ইন্দিরা গান্ধী যখন তার ঝোলা তুলতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন, আপনি ইতিমধ্যেই অনেক বড় বোঝা বইছেন, আমাকে আমার অংশটুকু বহন করতে দিন। দিল্লি পৌঁছানোর কয়েকদিন পরেই দেশের বিভিন্ন অংশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। দাঙ্গা থামানোর জন্য খান সাহেব 3 দিনের অনশন করেন। তার এই পদক্ষেপে দাঙ্গা থেমে যায়। 24 নভেম্বর 1969 সালে তিনি ভারতের সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেন। তিনি তার বক্তব্যে গান্ধীজির আদর্শ গ্রহণ এবং
অহিংসার পথ অনুসরণ করার আহ্বান জানান। 1987 সালে ভারত সরকার তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করে। এটি তার অসামান্য অবদান ও সংগ্রামের প্রতীক। 20 জানুয়ারি 1988 সালে 98 বছর বয়সে তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা ছিল তাকে জালালাবাদে সমাধিস্থ করা হোক। তার শেষ যাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হক তার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন। এই ছিল সীমান্ত গান্ধী আব্দুল গাফফার খানের জীবনের এক অনন্য কাহিনী। তার আদর্শ, সংগ্রাম এবং শান্তির বার্তা আমাদের জন্য আজও প্রাসঙ্গিক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।